মেজাজি কাবা ও আব্রাহা। এখন আমরা মেজাজি কাবার কিছুটা মেজাজি বয়ান দিতে চাই। হযরত আদম প্রথম মেজাজি কাবাটি স্থাপন করেন। তারপর বহুকাল পরে মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম মেজাজি কাবাটি সুপ্রতিষ্ঠিত করেন। মুমিনের দিল হাকিকি কাবা হলেও মক্কায় অবস্থিত মেজাজি কাবার গুরুত্ব অপরিসীম। কারণ বাহির না থাকলে ভেতর চেনবার উপায়টি কষ্টকর এবং বিষয়টি ধীরে ধীরে কল্পনাপ্রসূত হতে থাকে। এজন্যই বাহির তথা অনুষ্ঠানের প্রয়োজন। এই বাহিরের অনুষ্ঠানটিকে যারা আমলেই আনতে চায় না তারা বোকা। মক্কায় কাবা ঘরটি আছে বলেই মুমিনের দিল কাবা বললে বিষয়টি পরিষ্কার বুঝতে পারি, না হলে বিষয়টির আগামাথা কিছুই বুঝবার উপায় থাকতো না। এজন্যই প্রতিটি বিষয়ের মেজাজি ব্যাপারটি দেয়া হয়েছে। এই মেজাজি কাবার উপর অনেক ঘাত প্রতিঘাত এসেছে, তবে যে আঘাতটি সবচেয়ে মারাত্মক ছিল উহা ইয়ামেনের শাসনকর্তা কাফের আবরাহার আঘাত। তবে আঘাত দেবার আগেই আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহই রক্ষা করেছেন আবাবিল পাখির সাহায্যে। আবাবিল পাখিরা ছিল উছিলা, আসলে আল্লাহই ধ্বংস করেছেন, কারণ উছিলা ছাড়া আল্লাহ কোনো কাজ করেন না। আবাবিল পাখি এবং আবরাহার বিষয়টিতে একমত হলেও ঘটনার বিষয়টি কিছুটা এদিক সেদিক হবেই। এতে কোনো বিরূপ মন্তব্য এবং সমালোচনা করাটা মোটেই সমীচীন নয়। যেমন ধরুন, উসমান ইবনে মুগিরা এবং হাফিজ আবু নোয়ামের মতো আবরাহা নিজে কাবা শরীফ আক্রমণ করতে আসেন নাই, বরং শামস ইবনে মাকসুদ নামক এক সেনাপতির নেতৃত্বে 20,000 সৈন্য এবং 12টি হাতি সহ আক্রমণ করতে এসেছিল। কিন্তু অধিকাংশ ইতিহাসবিদের মতে শাসনকর্তা আব্রাহা কাহাকেও নেতৃত্ব দিয়ে পাঠায়নি, বরং নিজেই এসেছিল। অনেক ইতিহাসবিদের মতে আবাবিল পাখিদের পাথর কণার আঘাতে সবাই চাবানো ঘাসে পরিণত হয়েছিল এবং অধম লেখকও তাই মনে করি। কিন্তু মা আয়েশা বলছেন যে না, সবারই একই পরিণতি একসঙ্গে হয় নাই, যাহা ইবনে ইসহাক হতে জানা যায়। যেমন মা আয়েশা বলছেন যে তিনি হাতি চালকদের তথা মাহুতের অন্ধ পঙ্গু অবস্থায় মক্কার অলিতে গলিতে ভিক্ষা করতে দেখেছেন। ইতিহাসবিদ ওয়াকিদিও মা আয়েশা হতে কথাগুলো তুলে ধরেছেন এবং আসমা বিনতে আবু বকর হতে পাওয়া কথাগুলো তুলতে গিয়ে আরও পরিষ্কার বলেছেন যে একটি অন্ধ ভিক্ষুক দুইটি মূর্তির দেবতা, একটির নাম আসাব এবং অপর মূর্তি দেবতা নায়েলার কাছে বসে থাকত এবং ভিক্ষা করত। এমনকি সেই ভিক্ষুকটি হাতির মাহুত ছিল এবং তার নামটি ছিল আনফসা। এতে বোঝা যায় যে সবাই চাবানো ঘাসে পরিণত হয় নাই, বরং কিছু কিছু বেঁচে ছিল এবং জঘন্য জীবন যাপন করত। আবার আবাবিল পাখিগুলোর আয়তন নিয়ে এবং দেহের গঠন প্রকৃতি নিয়ে মতভেদ আছে। এই মতভেদ গবেষণার দরজাকে বন্ধ করেনি, বরং খোলাই রেখেছে। যেমন ইবনে জারির উবায়েদ ইবনে উমর বলেছেন যে পাখিগুলোর রং ছিল কালো এবং সামুদ্রিক এবং প্রতিটি পাখির ঠোঁটে ও নখে একটি করে কঙ্কর ছিল। পাখিগুলো ভয়ঙ্কর শব্দ করে কঙ্করগুলো নিক্ষেপ করে এবং সেই কঙ্কর মাথায় পড়লে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যেত এবং শরীরের এক স্থানে পড়লে অন্য স্থান দিয়ে বের হয়ে যেত।
আবার প্রবল বেগে বাতাস বইতে শুরু করেছিল, যাহার ফলে আশেপাশের পাথর কণাগুলো গায়ে লেগেছিল। সাইদ ইবনে জুবায় বলেছেন যে আব্রাহা মারা যায়নি, বরং আহত হয়েছিলেন। এই আহত অবস্থায় ইয়েমেনের রাজধানী সানায় ফিরে গিয়েছিলেন এবং এই ধ্বংসযজ্ঞের কাহিনী বলতে বলতে কলিজা ফেটে মারা যায়। আবার ইবনে জারির এবং ইকরিমা আবাবিল পাখিদের বিষয়ে অন্য রকম কথা বলেছেন। তারা বলেছেন যে পাখিগুলোর রং ছিল সবুজ এবং সাগর হতে উঠে এসেছিল, আর পাখিগুলোর মাথা ছিল হিংস্র জন্তুর মাথার মতো। ওয়াকিদি বলেন যে পাখিগুলোর রং ছিল হলুদ এবং কবুতরের চেয়ে কিছুটা ছোট। আবার অন্য বর্ণনায় আবাবিল পাখিদের গায়ের রং লাল ছিল। একটি বিষয়ের বর্ণনাতে সবার একই মত দেখতে পাই, কিন্তু সেটা হলো মাহমুদ নামক হাতিটির অবাক করা আচরণ। কেউ বলছেন 8টি হাতি, কেউ বলেছেন 12টি হাতি, আবার কেউ বলেছেন 27টি হাতি, কিন্তু মাহমুদ হাতির অবাক করা আচরণে একমত পোষণ করেছেন সবাই। আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে আব্রাহার সৈন্যরা এত স্বর্ণ নিয়ে এসেছিল যে সবাই অবাক হয়েছেন। মুকাতিল ইবনে সুলাইমান বলেছেন যে আব্রাহার ফেলে যাওয়া বিপুল পরিমাণ সম্পদ কুরাইশদের হাতে আসে, এমনকি মহানবীর দাদা আব্দুল মুতালিব একটি কূপ সোনা দিয়ে ভরে ফেলেন। এই বিস্ময়কর ঘটনাটি ঘটবার মূল কারণটি ছিল অর্থনীতি, কারণ মক্কার অধিকাংশ অধিবাসীরা মূর্তি পূজা করত এবং গোত্রে গোত্রে মারামারি ঝগড়াঝাঁটি সব সময় লেগে থাকত। জুয়া, মদ এবং অবাধ যৌনাচার ছিল তাদের সমাজ জীবনের নিত্য সঙ্গী। এমনকি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কোনো কোনো ক্ষেত্রে জীবন্ত কবর দেয়া হতো। অবশ্য কিছু ভালো লোকও তখনও ছিল। কিছু লোক হযরত ঈসার ধর্ম অনুসরণ করত, আবার কিছু লোক হযরত মুসার ধর্ম অনুসরণ করত। এই ঘটনাটি ঘটে মহানবীর জন্মের 50 দিন আগে। আবার কেহ কেহ মহানবীর জন্মদিনে ঘটেছিল বলে মনে করেন। সুতরাং মহানবীর অনুসারীরা মুসলমানদের পাবার জন্যই অনুসারী মুসলমানদের পাবার প্রশ্নই ওঠে না। যদিও হযরত ঈসার অনুসারীরা ইসলাম ধর্মই গ্রহণ করেছিল, কারণ হযরত ঈসা নবী, কোন নবীরাই ইসলাম ভিন্ন অন্য ধর্ম প্রচার করার প্রশ্নই আসে না, কারণ সব নবী এক ইসলাম প্রচার করে গেছেন। ইহা কোরআনের সূরা ইব্রাহিমের প্রকাশ্য ঘোষণা। আব্রাহাকে কোনো গবেষক যিশু ধর্মের অনুসারী বলে ডাকেন। খ্রিস্ট ধর্মের অনুসারীদের খাতায় নামটি লেখালেও মনে প্রাণে খ্রিস্টান হওয়ার প্রশ্নই ওঠে না। তাই কাবা ঘরটিকে আল্লাহর ঘর বলে মেনে নিতে পারে না। কোনো মুসলমানই ভাবতে পারেন না যে বাইতুল মুকাদ্দাসের সামান্য ক্ষতি হবার কথাটি। যে বা যারা মনে করে তারা মোটেও মুসলমান নাই, বরং মুসলমান নামের কলঙ্ক। মক্কার লোকেরা কাবা ঘরে 360টি মূর্তি রেখেছিল, এটা সবারই জানা। তারা এক আল্লাহর ঘর কাবা শরীফকে 360 দেবদেবীর ঘরে পরিণত করেছিল। চাঁদের হিসাবে 360 দিন এক বছর হয়। মেজাজি 360টি মূর্তি থাকে, আর হাকিকি কাবায় প্রতিদিন বস্তুবাদের অদৃশ্য সূক্ষ্ম হাকিকি মূর্তিগুলো বিরাজ করছে। কি অপূর্ব বিস্ময়কর পবিত্র কোরআনের গোপন রহস্য! ভাবতেও অবাক লাগে যে মেজাজি কাবা আর হাকিকি কাবার যোগসূত্রটি দেখে।
হিজরি সালের গণনা অনুসারে 360 দিনে 1 বছর হয়। তাই প্রতিটি দিনকে লক্ষ্য রেখে মেজাজি কাবা ঘরে 360টি মূর্তির কথা বলা হয়েছে। একটি মূর্তিও কম নয়, বেশিও নয়। রূপকের সাথে আসলের কি মিল! মেজাজি আর হাকিকি পাশাপাশি রাখা হচ্ছে মেজাজি দিয়ে হাকিকির পরিচয়টি ধরার জন্য। কেউ ধরতে পারে, আবার কেউ ধরতে পারে না। কে এই অভিশপ্ত আব্রাহা? কি তার পরিচয়? এরকম কিছু প্রশ্ন তো আসতেই পারে। ইয়ামেনের শাসনকর্তা আব্রাহা, সে কি বাদশাহ না শাসনকর্তা? সে কি খ্রিস্টান ধর্মের অনুসারী না কাফের, না বস্তুবাদের পূজারী নাস্তিক? আব্রাহা ইয়ামেনে আসে সেনাপতি হয়ে, ইয়ামেনের বাদশাহ জুনাওয়াসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কেন ইয়েমেনের বাদশাহ জুনাওয়াস ছিল মূর্তি পূজারক, মুশরিক এবং খ্রিস্টান ধর্মের অনুসারীদের ঘোর বিরোধী। খ্রিস্টান ধর্ম এবং অনুসারীদের নামগন্ধ সহ্য করতে পারত না বাদশাহ জুনাওয়াস। তেলে বেগুনে জ্বলে উঠত এবং ভয়ঙ্কর নিষ্ঠুর রূপটি ধারণ করত। প্রায় 20,000 খ্রিস্টান ধর্মের অনুসারীদের সে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। মাত্র একজন খ্রিস্টান কপাল গুণে বেঁচে গিয়েছিল। যিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন তার নামটি ছিল দাউস জুলাবান। তিনি রোমের বাদশার নিকট আশ্রয় চান, কারণ রোমের বাদশাও তখন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। দাউস জুলাবান এই নির্মম অত্যাচার ও 20,000 নিরপরাধ খ্রিস্টানদের পুড়িয়ে মারার ঘটনাটি জানিয়ে দেন এবং ইয়েমেনের মূর্তি পূজারক বাদশাহ জুনাওয়াস যে খ্রিস্টানদের সহ্যই করতে পারত না সেই কথাগুলো জানিয়ে দেন। এর ফলে রোমের বাদশাহ হাবাসার বাদশাহ নাজাসির কাছে চিঠি লিখে ইয়ামেনে বাদশাহ জুনাওয়াসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। হাবাসার বাদশাহ নাজ্জাশী সেই প্রাণে বেঁচে যাওয়া খ্রিস্টান দাউস জুলাবানের সঙ্গে 2 সেনাপতি ও অনেক সৈন্য নিয়ে জুনাওয়াসের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়ে দিলেন। আর 2 পাঠিয়ে দেওয়া সেনাপতির একজনের নামটি হলো আব্রাহা এবং অপরজনের নামটি হলো আজ্জাত। আব্রাহার বাবার নাম সাবা খ্রিস্ট ধর্ম পালন করত, সেই হিসাবে আব্রাহাকে খ্রিস্টান বলা হয়। আবার অনেকেই আব্রাহাকে খ্রিস্টান বলতে ঘৃণা করেন, কারণ খ্রিস্টান ধর্মের কোনো আদর্শই তার মাঝে ছিল না, বরং ক্ষমতার দারুণ লোভ ছিল। ক্ষমতার লোভ আব্রাহার ধর্ম বিবেককে খেয়ে ফেলেছিল। অবশেষে ইয়েমেনের বাদশাহ জুনায়েসের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হলো। যুদ্ধে জুনাওয়াস সম্পূর্ণরূপে পরাজয় বরণ করল এবং জীবন বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিল। কিন্তু সাঁতার জানা না থাকা সত্ত্বেও কিনারায় উঠতে পারল না। নদীর পানি ছিল ঠান্ডা, তাই ঠান্ডা পানিতেই ডুবে ইয়েমেনের বাদশাহ জুনাওয়াস ডুবে মারা গেল। যেমন কর্ম তেমন ফলটি আসতে একটু দেরি হয় বলেই জুনাওয়াস ভাবতে পারেনি। আজও কি জুনাওয়াসের মতো অনেকেই কর্মের ফলটিকে অস্বীকার করে আসছে না? আমরা ইতিহাসের পাতায় বারবার একই ঘটনার পরিণতি দেখে ও পড়ে কিছুই শিখতে পারি না। কেন পারি না? লোভ আর মোহ মানুষের সব কিছু
এমনই অন্ধ করে দেয় যে কর্মফলটি হাসি মেরে উড়িয়ে দিই। কিন্তু কর্মফলটি যখন সামনে এসে দাঁড়ায় তখন আর বলার ও করার কিছুই থাকে না। জুনাওয়াস যখন 20,000 খ্রিস্টানদের নির্মমভাবে আগুনে জীবন্ত পুড়িয়ে মারছিল তখন অনেকেই অভিশাপ দিয়ে গেছে, কিন্তু জুনাওয়াস তখন হাসছিল। কিন্তু যখন ঠান্ডা পানিতে সাঁতার জানা সত্ত্বেও ডুবে মারা যাচ্ছিল তখন কর্মফলটি মর্মে মর্মে টের পেয়েছিল। অভিশাপের কর্মফলটি আসতে দেরি হয় বলেই অত্যাচারী হাসে, কিন্তু এসে গেলেই কাঁদারও সময় পায় না। জুনাওয়াসের পতনের পর সমস্ত ইয়েমেন প্রদেশটি হাবাসার বাদশা নাজ্জাশীর দখলে চলে এলো। কিন্তু দুই সেনাপতির মধ্যে আবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এক সেনাপতি আব্রাহা এবং অপরজন হলো আর আত। সেনাপতি আব্রাহা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল তারই কেনা গোলাম আতুদার আঘাতে। কেনা গোলাম আতুদার সহসা আঘাতে আর আত মারা গেল। আব্রাহা আহত হলেও পরে সুস্থ হয়ে ওঠে। অবশেষে আব্রাহা হাবাসার বাদশা নাজ্জাশী শাসনকর্তা নিযুক্ত করেন। সেই থেকে আব্রাহা কেউ ইয়েমেনের বাদশা বলে, আবার কেউ শাসনকর্তা বলে। সেই যুগের সেই পরিবেশে কেউ বাদশা বললে যে ভুল করা হতো তা মোটেই ঠিক নয়, কারণ প্রজাদের ওপর জুলুম অত্যাচারটি ছিল প্রতিদিনের ঘটনা। শাসনকর্তার সৈন্যবাহিনী যখন যাকে ইচ্ছা মেরে ফেলতে পারত, এর জন্য কোনো জবাবদিহিতার প্রশ্নই উঠত না, কারণ ক্ষমতা যাদের হাতে ছিল তারা সবাই সব কিছুর হর্তাকর্তা ছিল। তাই প্রজারা খুব সাবধানে চলাফেরা করত। প্রজারা জানতো যে সামান্য পান হতে চুন খসে গেলেই বিপদ, তাই সব কিছু দেখেও না দেখার ভান করতে হতো। অবশ্য হাবাসার বাদশা নাজ্জাশী আর আত নামক সেনাপতির হত্যাটিকে মেনে নিতে পারেননি। তাই কিছু কিছু ঘটনা ঘটার পর হাবাসার বাদশা নাজ্জাশী আব্রাহাকে ইয়েমেনের শাসনকর্তা রূপে মেনে নিলেন। এইসব তুচ্ছ অথবা বড় ঘটনার বর্ণনা এখানে অধম লেখক দরকার মনে করি না। যতটুকু না লিখলেই নয় ততটুকুই যথেষ্ট মনে করি, কারণ সুফিবাদের সঙ্গে যতটুকু ইতিহাসের প্রয়োজন ততটুকুই বর্ণনা করলাম। প্রয়োজনে যত ছোট করা যায় ততই ভালো। আব্রাহা এখানে একটি বিষয়, কারণ সে মেজাজি কাবা ধ্বংস করতে এসেছিল, কিন্তু ধ্বংস তো দূরের কথা, বরং নিজেই তার অনুসারীদের নিয়ে ধ্বংস হয়ে গেল। আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষা করেন, তা মেজাজি ঘর হোক আর হাকিকি ঘর হোক। প্রাণ আর দেহের যেরকম সম্পর্ক, মেজাজি আর হাকিকির ঠিক সেই রকম সম্পর্ক, কোনোটাকেই অবহেলা করা যায় না। ইতিহাসের দিকে তাকিয়ে কথা বলতে গেলে আব্রাহাকে খ্রিস্টান ধর্মের অনুসারী বলতে হয়, কারণ রোমক রাজা আর হাবাসার রাজা নাজ্জাশীর যে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন ইহাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। হাবাসার রাজা নাজ্জাশী যে আব্রাহাকে সেনাপতি নিযুক্ত করেছিলেন মূর্তি পূজায়ক রাজা জুনাওয়াসকে শাস্তি দিতে, তাতেই প্রমাণিত হয় যে আব্রাহা খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। আবার জুনাওয়াস যে 20,000 খ্রিস্ট ধর্মের অনুসারীদেরকে হত্যা করেছিল, তাতেই প্রমাণিত হয় যে জুনাওয়াস মূর্তি পূজারক ছিল এবং আব্রাহা তারই বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিন্তু ক্ষমতা আর বিত্ত বৈভব মানুষকে এমনই অন্ধ করে দেয় যে ধর্মের
অনুশাসনগুলো আর মনে থাকে না। অন্ধকার যেমন দিনকে ঢেকে দেয়, ক্ষমতার মোহ আর বিত্ত বৈভবের মোহ তেমনি ধর্মীয় অনুশাসনগুলোকে ঢেকে দেয়। এ আর এমন কি নতুন কথা? এটা তো সবারই কম বেশি জানা থাকার কথা। কারণ প্রতিদিনকার অনেক আপত্তিকর ঘটনা এইসব আজগুবি কথা জোর করে মনে করিয়ে দেয়। ধর্মের অনুশাসন হতেই স্খলন আর পতন তো সে যুগে অনেক ছিল, কিন্তু এ যুগেও কি কম হচ্ছে বলে মনে করেন? হাবাসার বাদশা নাজ্জাশী যখন আব্রাহাকে কিছুতেই মেনে নিতে পারছিল না এবং বিশেষ করে আজ্জাশকে হত্যা করার পর, তখন আব্রাহা রাজনীতির একটি ফন্দি বাহির করে ইয়েমেনের মাটি ও আব্রাহার কপালের দিকের কিছুটা চুল কেটে নিয়ে দূতের মাধ্যমে পাঠিয়েছিল এবং পত্রে লিখেছিল এই বলে যে মাটি এবং আব্রাহার মাথার সামনের দিকের কিছুটা চুল এজন্যে পাঠিয়ে দেয়া হলো যে সবকিছু আপনার পবিত্র পদতলে ফেলে দিলাম এবং আপনার মহান স্মৃতি ও সুনামের জন্য একটি উচ্চ গির্জা বানানো হবে যা এ পর্যন্ত কেউ বানাতে পারেনি। বাদশা নাজ্জাশী খুশি হয়ে আব্রাহাকে ইয়েমেনের শাসনকর্তা মেনে নিলেন। তারপর চলল আব্রাহার গির্জা বানাবার পাঁয়তারা। একদিকে নাজ্জাশীর মন রক্ষা করা এবং অপরদিকে কাবা হতে মানুষের মুখ ফিরিয়ে গির্জার দিকে নিয়ে আসা। অনেক পরিশ্রম, অনেক টাকা পয়সা ব্যয় করে অবশেষে একটি গির্জা তৈরি করা হলো, সেই যুগের দৃষ্টিতে খুবই সুন্দর এবং উঁচু। সে যুগের চাহিদা অনুসারে এতই উঁচু গির্জা বানানো হলো যে গির্জার নামটি হয়ে গেল টুপি পড়ে যাওয়া গির্জা। আব্রাহার বানানো এই গির্জাকে অনেকেই গির্জা বলে মেনে নিতে পারেনি, তাই তারা এটাকে গির্জা না বলে মুশরিকদের মন্দির বলতো। যদিও এই গির্জা এবং মন্দিরে কোনো দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছিল কিনা তার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, তবে অনেকে রাগে অভিমানে দেবদেবীর মন্দির বলে উল্লেখ করেছেন। আর একটি মূল্যবান বিষয় হলো সেই যুগে সবাই কাবা শরীফকে মনে প্রাণে মানত, যদিও তারা মূর্তি পূজাই করত। মূর্তি পূজারও হলে কি হবে, কাবা শরীফকে মনে প্রাণে মানত এবং ইজ্জত করত এবং কাবার বিশেষ অনুষ্ঠানগুলোতে প্রচুর ধনরত্ন অকাতরে খরচ করত। এতে মক্কার মুশরিক অধিবাসীদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনেই ভালো হতে থাকে। ইহাও একটি বিরাট ঈর্ষার কারণ ছিল আব্রাহার। তাই আব্রাহা সুন্দর এবং দামি গির্জা তৈরি করে মানুষের মুখ কাবা হতে ফিরিয়ে আনতে চেয়েছিল। এতে অনেক ধনরত্ন উপার্জন করা যাবে এবং অর্থনীতির বিষয় বিশেষ উন্নয়ন হবে। কিন্তু এটা কি সম্ভব? সুন্দর করে বানালেই কি কাবার মর্যাদা খাটো হয়ে যাবে? কারণ কাবার সহজ সরল রূপটি যাই হোক না কেন, মূল্যবান পাথর আর বহু টাকা খরচ করে যতই সুন্দর গির্জায় বানানো হোক না কেন, কাবার সামনে কি এর মূল্যায়ন হতে পারে? ধনরত্ন দিয়ে সুন্দর গির্জা বা অন্য কিছু বানানো যায়, কিন্তু হযরত ইব্রাহিমের বানানো কাবার সামনে এর এক পয়সাও দাম নাই। এতকালের পুরানো কাবা, এতকালের সম্মানীয় কাবাকে এক মুহূর্তে কি মলিন করা যায়? যায় না। তাই এত ঢাকঢোল পেটানোর পরও কোনো মানুষই এই নকল গির্জাটিকে কাবার মর্যাদার সামনে মেনে নিতে পারেনি। আব্রাহার অতিরিক্ত বাড়াবাড়ির ফলে মক্কার এক লোক গির্জার পাহারাদারকে ফাঁকি দিয়ে পায়খানা করেছিল। এই সুন্দর গির্জায় পায়খানা করার দরুন আব্রাহা তেলে বেগুনে জ্বলে উঠল, কারণ লোকে গোপনে হাসাহাসি করেছিল, যাও এত বিজ্ঞাপনী প্রচারে
দু-চারজন বিভ্রান্ত হয়ে গির্জায় আসা যাওয়া করত, তাও বন্ধ হয়ে গেল পায়খানা করার ফলে। ধর্মমন্দিরে পায়খানা করাটা সে যুগে ছিল বিরাট অপরাধ, এবং যত বড় পাপী হোক না কেন সে যুগে এমন কাজটি করতে কেউ সাহস করত না। মুশরিক তারা অবশ্যই ছিল, কিন্তু ধর্মমন্দিরে পায়খানা করাটা ছিল কল্পনার বাহিরে। পায়খানা করার অর্থটি হলো এটা কোনো ধর্মমন্দির নয়। হাবাসার বাদশা নাজ্জাশীকে খ্রিস্টান ধর্মের অনুসারী বলাতে কেউ যেন বাঁকা দৃষ্টিতে তাকাবেন না, কারণ লোকে যাতে বিষয়টি সহজে ধরতে এবং বুঝতে পারে। আসলে কিন্তু তারা ইসলাম ধর্মেরই অনুসারী ছিল। আন্তরিকতার প্রশ্নে তোলাটা এই লেখার বিষয়বস্তু নয়। যে সকল কথা লিখছি তা মহানবীর জন্মের আগে, মহানবীর নবুয়ত পাবার আগ পর্যন্ত যারা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল তারা কিন্তু সবাই ইসলাম ধর্মের অনুসারী। এই বিষয়টি মাথায় রেখেই লিখছি, এবং যারা পড়বেন তারাও তাই মনে করবেন, নতুবা বিরাট ভুল হয়ে যাবে। তখনকার দিনে গির্জায় মর্যাদা ইসলাম ধর্মেরই মর্যাদা। তাই বলে যে কোনো গির্জায় হোক না কেন, বা সেই গির্জার মর্যাদা যতই হোক না কেন, কিন্তু বাইতুল মুকাদ্দেসের সমান মর্যাদা পাবার প্রশ্নই আসে না। মুসলমানদের মসজিদ যতই মর্যাদাবানই হোক না কেন, এবং মসজিদ আল্লাহর ঘর বলে জানা থাকলেও মক্কার পবিত্র কাবা ঘরের মর্যাদা পাবার প্রশ্নই ওঠে না, কারণ কাবা কাবাই আর মসজিদ মসজিদই। কাবাকে কেন্দ্র করেই মসজিদ, সুতরাং বাহির আর কেন্দ্র এক হবার প্রশ্নই ওঠে না। মক্কার অধিকাংশ মানুষ তখন মূর্তি পূজা করত, কিন্তু এই মূর্তিগুলো আল্লাহর কাবা ঘরেই স্থাপন করা হয়েছিল, এটা ইতিহাসের কথা। কেবল মক্কা আর মদিনায় নয়, বরং আরব দেশ ছেড়ে যে ইয়েমেন, সেই ইয়েমেনের অনেক লোক কাবাকে শ্রদ্ধা করত এবং কাবার বিশেষ অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ ও অর্থ ব্যয় করত। এতে মক্কাবাসীদের আর্থিক সচ্ছলতা ছিল। আব্রাহা অনেক টাকা পয়সা খরচ করে অনেক উঁচু এবং জাঁকজমকপূর্ণ যে গির্জাটি বানিয়েছিলেন, ওয়া কাবা শরীফ হতে কেমন করে মুখ ফিরে নিতে পারে? চকচক করলেই যে আসল হয়ে যায় না, এটা সেদিনের মানুষও পরিষ্কার বুঝতে পারত। তাই আব্রাহার সমস্ত পরিকল্পনা ও প্রচুর অর্থ ব্যয় করাটা বৃথা গেল। তার উপর কাটা ঘায়ে লবণের ছিটা। এমনিতেই মানুষ নেই, তার উপর মানুষের পুরিশ তথা পায়খানা তথা গু দেখে তো আরো রেগে যাবার কথাই। আমাদের বাংলাদেশের রাজধানীতে হযরত বাবা শরফুদ্দীন চিশতীর মাজারে আছে, যাকে সবাই হাইকোর্টের মাজার বলেই জানি। কিছুদিন আগেও মাজারটির তেমন শান শওকত ছিল না, অথচ সামান্য কিছু দূরে তিন নেতার তিনটি কবর সরকারি খরচে সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে। দেখতে চমৎকার, কিন্তু ভুলেও কেউ সেখানে যায় না, কারণ লোকে অন্তত এটুকু বুঝতে পারে যে এই তিনটি জাঁকজমকপূর্ণ কবর পূজা করা ইসলামে হারাম। নাম দেয়া হয়েছে মাজার, কিন্তু এই তিনটি মোটেও মাজার নয়। মাজার আর কবরের মাঝে আকাশ পাতাল পার্থক্য। যেমন আল্লাহর ওহী তথা বাণীর মধ্যেও আকাশ পাতাল পার্থক্য। ওহী নবী ও রাসূলের কাছে আসলে হয় আলাইহিস সালাতুস সালাম, আবার এই একই ওহী হযরত ঈসা নবী এবং হযরত মুসা নবীর মায়ের কাছে আসলে হয় রাদিয়াল্লাহু আনহা। আবার এই একই ওহী যখন মৌমাছিদের কাছে নাজিল হয়
সূরা নহলের 68 নম্বর আয়াত। তখন আমরা কেউ ভুলেও মৌমাছি আলাইহিস সালাতুস সালাম বলি না, কারণ মৌমাছির কাছে যতই ওহী নাজিল হোক না কেন, মৌমাছি কেবল জীবাত্মার অধিকারী। পরমাত্মা তথা রূহ মৌমাছিকে দেয়া হয়েছে, এমন কথাটি কোরআনের কোথাও নাই। আল্লাহর ওলিকে যেমন রাখা হয়, সেই স্থানটিকে মাজার অথবা রওজা বলা হয়, কারণ ওলিরা মারা যান না। কোরআন আল্লাহর ওলিদেরকে মৃত বলতে মানা করেছে এবং এমনকি মৃত চিন্তা করতেও মানা করে দিয়েছে, কারণ কোরআন নিজেই ঘোষণা করছে যে ওলিদেরকে গোপনে রিজিক দেয়া হচ্ছে, বালেন্দা রাব্বিহিম ইয়ারজাকুন, বরং ভেতরে ভেতরে তাহাদের রব হতে রিজিক দেয়া হইতেছে। এখন প্রশ্ন হলো, রিজিক তো লাশে খায় না, বরং জীবিতর জন্যই রিজিক, কারণ যারা জীবিত কেবল তারাই আল্লাহর রিজিক খেতে পারে। আধুনিক যুগে মুখে না খাওয়াকে স্যালাইনের সঙ্গে খাদ্য দিয়ে বছরের পর বছর বাঁচিয়ে রাখছে, আর আল্লাহ সর্বশক্তিমান হয়ে কি ওলিদের অদৃশ্য রিজিক দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন না? অবশ্যই পারেন। যারা পারেন না বলে তারা 100% কাফির। সূরা কাহাফে বর্ণিত 707 জন আল্লাহর ওলিকে 309 বছর বাঁচিয়ে রেখেছিলেন কোনো খাদ্য ও পানি ছাড়া। এই জ্বলন্ত দলিলটি সামনে দেখেও যারা গোঁজামিল দিয়ে এটা সেটা বলতে চায়, তারা অবিশ্বাসী। যে বা যারা মানবে না, তাদের সামনে হাজার দলিল দাঁড় করালেও মানবে না। যিনি বা যারা আল্লাহর ওলি, তারা তো জীবিত। জীবিত ওলিদের আবার কবর হয় কি করে? তাই ওলিদেরকে যেখানে রাখা হয় উহা কবর নয়, বরং মাজার অথবা রওজা। মুসলিম শরীফে বর্ণিত হাদিসে কবরগুলো ভেঙে দিতে যে আদেশ মহানবী দিয়ে গেছেন, সেটা সাধারণ মানুষের কবর। এত কবর পাকা করলে চাষের জমি কমে যায়, তাই ভাঙ্গার কথাটি এসেছে। একজন দুনিয়াদার বিখ্যাত মানুষের কবরটিকে যখন মাজারের রূপ দিয়ে তৈরি করে, সেই কবরটি দেখতে মাজারের চেয়েও সুন্দর হলে কি হবে? জনগণের কাছে কবরই থেকে যায়। ভয় ভয় হয়তো মাজার বলবে, কিন্তু আগরবাতি আর গোলাপ জল নিয়ে যাবার প্রশ্নই ওঠে না, কারণ ধর্মের ঢোল আপনিই বাজে। হাতের আঙ্গুল আর আয়না দিয়ে দেখতে হয় না। আব্রাহা খুবই সুন্দর এবং উঁচু গির্জা বানিয়ে মনে করেছিল যে কাবা শরীফ হতে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু সাধারণ মানুষ জানে যে আব্রাহার গির্জা যতই চকচক করুক না কেন, যতই আকাশ ছোঁয়া উঁচু হোক না কেন, অতি সাধারণ সাজে সজ্জিত কাবা শরীফের মান মর্যাদার ধারের কাছেও যাবার প্রশ্নই ওঠে না। আব্রাহার এই বিষয়টি অর্থনীতি হোক আর রাজনীতি হোক, কিন্তু জনগণের কাছে বল প্রয়োগ করেও ফলাফলটি হলো বিরাট একটি শূন্য। তাই অসহ্য অপমান সইতে না পেরে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, ধ্বংস করতে এসে নিজেই ধ্বংস হয়ে গেল। জীবাত্মার অধিকারী মাহমুদ নামক হাতিটিও আল্লাহর ঘর কাবা শরীফ চিনতে পেরে উল্টো দিকে দৌড় দেয়, আর আব্রাহা মানুষ হয়েও কাবা শরীফ চিনতে পারল না। জঙ্গলের সবচেয়ে বড় জীব কলা গাছ, যার প্রিয় খাদ্য সেই হাতি, নাম তার মাহমুদ, উল্টো দিকে দৌড়ায়। আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নফস ও রূহের অধিকারী আব্রাহা কাবা শরীফ ভাঙতে এগিয়ে আসে, আর আসে তার পাঁচাটা আজ্ঞাবহ সৈন্য দল। মানুষ যখন নিচের দিকে নামতে থাকে এবং নিচে নামার শেষ প্রান্তে যখন দাঁড়ায়,
কোরআন তাকে আসফালুস সাফেলিন তথা পশুর চেয়েও নিকৃষ্ট বলেছে। সুতরাং আব্রাহা পশুর চেয়েও নিকৃষ্ট একটি মানুষরূপী জীব। এই সমস্ত জ্বলন্ত উদাহরণগুলো তুলে ধরে মানুষকে বারবার সাবধান করে বলা করে দিচ্ছে কোরআন। বস্তুবাদের কতখানি ঘোর পূজারী হতে পারলে পরকাল ভুলে যায় মানুষ। এমনকি আল্লাহ নেই বলেও অনেক রকম মতবাদ, বিদ্যা ও জ্ঞান দিয়ে তৈরি করে। আল এলমুল হেজাবুল আকবর, এই জ্ঞানী আল্লাহর পরিচয় জানবার পথে সবচেয়ে বড় দেয়াল তথা পর্দা হয়ে দাঁড়ায়। দেহের মাঝে যতদিন আত্মাটি বাস করে ততদিন বলে বেড়ায় বাস্তব জীবন। ৮০টি বছর কেটে যাবার পর যখন আত্মা দেহ ফেলে দেয় তখন সূক্ষ্ম বাস্তব আত্মাটি আর একটি সূক্ষ্ম বাস্তব রহস্য লোক চলে যায়। আশিটি বছর কেটে যাবার পর যখন আত্মা দেহ ফেলে দেয় তখন সূক্ষ্ম বাস্তব আত্মাটি আর একটি সূক্ষ্ম বাস্তব রহস্য লোকে চলে যায়। সূক্ষ্ম বাস্তবটি মানতে চায় না যতদিন দেহটিতে বাস করে। কি অজানা ব্যর্থ আস্ফালন, কি অদ্ভুত অহংকারের উত্তাল তরঙ্গ কূলে আশ্রিয়ে চিৎকার দিয়ে নিমিষে বিলীন হয়ে যায়। ইতিহাস হতে জানতে পারি যে উমাইয়া এবং আব্বাসীরা শাসকেরা যারা খলিফা নাম ধারণ করে রাজ্য শাসন করেছেন তাদের কেউ কেউ কাবার ক্ষতি সাধন করেছে। যারা কাবার ক্ষতি সাধন করেছে তাদের সময় কেন আল্লাহ পাক আবাবিল পাখির দ্বারা শাস্তি প্রদান করলেন না? তাদের এই ক্ষতি সাধনটা কি ইচ্ছাকৃত ছিল না? যদি ইচ্ছাকৃত ক্ষতি সাধন হতো তাহলে অবশ্যই কোনো না কোনো শাস্তি আসতো। বিনা শাস্তিতে আল্লাহ ছেড়ে দেবেন এটা হতে পারে না। যারা কাবার ক্ষতি সাধন করেছে তারা কাবা আল্লাহর ঘর বলে বিশ্বাস করত, কিন্তু এটা মোটেই ইচ্ছাকৃত ছিল না। খাজা বাবার মাজারে যেতে হলে সেই দূরের শাহজাহান গেট হতে পায়ের জুতা খুলতে হয়। সে যেই হোক না কেন, এমনকি ভারতের প্রধানমন্ত্রীও হোক না কেন। কিন্তু উরুস মোবারকের সময় যখন খাজা বাবার মাজারের গম্বুজের ওপর হরেক রকম আলোকসজ্জা করা হয় তখন খালি পায়ে মাজারের গম্বুজের ওপর উঠতে হয়। যিনি উঠেছেন তিনি বেয়াদবি করার জন্য উঠছেন না, বরং আলোকসজ্জায় সজ্জিত করে পরিবেশটাকে মনোরম করে তোলার জন্য। নিয়তির ওপরেই সব কিছু নির্ভর করে। বেয়াদবির নিয়তি উঠলে শাস্তি পাওয়াটা অবধারিত। কারণ কোরআনে বর্ণিত সকল নবী মিলেও যতটুকু মুসলমান বানাতে পেরেছেন তা খাজা বাবার 12 ভাগের 1 ভাগ হয় কিনা সন্দেহ। তাই তিনি বলেছেন যে আমি হলাম দ্বিতীয় ঈসা। মান নামি দানাম মাগার। আমি ভালো করেই জানি যে খাজা বাবার উদাহরণ টেনে আনলেই ওহাবিরা তেলে বেগুনে জ্বলে উঠবে। ওহাবিরা জ্ঞানকে এতই সীমাবদ্ধ করে ফেলেছে যে নবীদেরকেও আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, আর মনের ভিতর খান্নাস তো আছেই। তাই সাধারণ মানুষও মনে করে যে ওহাবিরা তো ঠিকই বলেছে যে নবী আমাদের মতোই মানুষ। নবী যে আমাদের মতো মানুষ মোটেও নয়, এটা বুঝতে হলে একটু গবেষণার প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বারবার উপদেশ দিতেন এই বলে যে যেখানে জ্ঞান পাবে তা অর্জন করে নিও, আর ফিকাহ শাস্ত্রের আলেমদের ঝগড়া ও সমালোচনা গ্রহণ করতে যেও না। কারণ এই সব আলেমরা খোয়াড়ে বাস করা
মানসরূপী ভেড়ার দল। এই সব আলেমরা একে অপরের ওপর চড়াও হয়। আদব আর বেয়াদবটি সম্পূর্ণ নিয়াতের উপর নির্ভর করে। আব্রাহা এসেছিল কাবা ঘরটিকে ধ্বংস করার নিয়তে, আর 2-4 খলিফাদের দ্বারা যে কাবা ঘরের কিছুটা ক্ষতি হয়েছে, উহা কখনোই কাবা ঘরটিকে ধ্বংস করার নিয়তে নয়। যদি নিয়তি খারাপ হতো তাহলে তারা অবশ্যই শাস্তি ভোগ করত। সেই শাস্তির মাত্রা ওরকম হয়তো ভিন্ন হতো। একই স্টিল দিয়ে সার্জনের চাকু তৈরি হয়, আবার কসাইয়ের চাকু তৈরি হয়। সার্জন কাটে বাঁচাবার নিয়তে, আর কসাই কাটে গোস্ত বিক্রির নিয়তে। সুতরাং মেজাজি কাবার গুরুত্ব অনেক। মেজাজি কাবা আছে বলেই হাকিকি কাবার কথা বলতে পারি এবং হাকিকি কাবার প্রয়োজন ও গুরুত্বটি বুঝতে পারি। তবে যে বিষয়টিতে মেজাজি আছে সেই বিষয়টির যতই গুরুত্ব ও মূল্য হোক না কেন, সেই বিষয়টির সঙ্গে আল্লাহ থাকেন না। যেমন আল্লাহ হাজিদের সঙ্গে আছেন, ইন্নাল্লাহ মা আল হুজ্জাজ, এই কথাটি কোরআনের কোথাও পাবেন না। হজের মর্তবা অনেক এবং হাজিদের মর্তবাও অনেক, কিন্তু যতই মর্তবা থাক না কেন, তাদের সাথে আল্লাহ আছেন বা থাকেন কথাটি পুরা কোরআনের কোথাও নাই।